এতগুলো চুল দেখে ভয় পেয়ে যায়। এ সময় ঘরের লাইটগুলোও বন্ধ হয়ে যায়, দরজাটাও নিজে থেকে লেগে যায়। সুনহে বুঝতে পারে এই ঘরে ও একা না। একই সময় ওরা বাহিরে দিয়ে যাচ্ছিল। জিয়ং বলে, এখানে নতুন একজন থাকতে এসেছে, কিন্তু আমি ওই দিন তার পেছনে অশরীরী কিছু দেখতে পেয়েছি। এ কারণেই ছেলেটা ভয় পেয়ে পালিয়েছিল। ভেতরে সুনহে এবার সেই অশরীরীটাকে দেখতে পাচ্ছিল। আমাদের দেখানো হয় সুনহে যখন ঘুমাচ্ছিল, উপরে এই অশরীরীটাই ছিল। ওর চুল থেকেই টপ টপ করে পানি পড়ছিল। গোসলের সময়ও এটাই ওর পিছু ছিল, আর ও সময়ও পেছন থেকে এটাই এসে লাইট অফ করেছিল। সুনহে খুবই ভয় পেয়ে যায়। বাহিরে জিয়ং বলে, ওরা হয়তো একজন আরেকজনকে চেনে। ও ভেতরে যেতে নিলে